আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত এবং উচ্ছ্বসিত। আমাদের বাংলাদেশব্যাপী খুবই জনপ্রিয় একজন শিক্ষক জনাব রুবায়েত বিন জামান স্যারকে পেয়ে। তিনি এই মুহূর্তে তোমাদের সামনে ইংরেজি ভাষার শিখলে কী ধরনের আমাদের উপকার হতে পারে এবং ইংরেজি কেন একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে পিছিয়ে থাকবে, কেন পিছিয়ে থাকবে এবং কেন শেখা উচিত, এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই স্যার দিক নির্দেশনমূলক বক্তব্য রাখবেন। আমি আশা করব স্যার আরেকটা জিনিস একটু সবার সামনে উপস্থাপন করবেন, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সাবজেক্ট দুটিই যে একরকম নয়। ল্যাঙ্গুয়েজ শিখলে ইংলিশ সাবজেক্ট একদমই সহজ হয়, এই বিষয়টা স্যার সবার সামনে আশা করছি আপনার মাধ্যমে আমরা আপনার মুখ থেকে আপনার মতো করে শুনতে পাবো। থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন শুনবো রুবায়েত স্যারের বক্তব্য। Thank you very much, all the students, as well as all the teachers. Firstly, I'd love to pay my hearty thanks to the Kumilla, as well as the Alpha English Academy, as well as the Shuman sir. Especially thanks to Akash sir for inviting me in your district, and I've got a chance to speak something in front of the brilliant, the gigantic students from Kumilla. I don't know the school's name, but I know the academy's name. That is Alpha English Academy. So thank you all the students and the parents. I can see the one parent, the two, three parents, and the teachers and the students. Thank you very much. I'd love to pay my gratitude to all the students and the parents and the Kumilla for inviting me. Such an outstanding and amazing program. So the sir has requested me to talk about the two important matter, the importance of speaking English, the importance of English language. The second one is that what is the difference between academic subject and English language? I'm in the speaking part. Okay, I'll be talking the two part. So before that, before going to the second part, I'd love to go for the first part. Okay, the first part is that importance of English language. I mean the spoken English. Do you know the importance of the spoken English? What is the importance? Do you know that, sir? Is there anyone who'd love to speak? Why do you have to speak English? Can you please tell me? কেন দরকার ইংরেজিটা? তোমার কেন দরকার? Why do you need the fluency, the pronunciation, and the speaking power? Why do you need? তুমি কেন চাও ইংলিশ স্পিকিংটা? Why? First reason আমি বলে দিচ্ছি, মনে রাখতে হবে কি চাই, কেন চাই জানতে হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। ইংরেজি ভাষাটা তুমি কেন শিখবা? তুমি এখন ক্লাস 6-এ পড়ো, 5-এ পড়ো, 7-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, বা 2-তে পড়ো, বা 3-তে পড়ো, 4, 5-এ পড়ো। তুমি যখন এসএসসি দিবা, ইন্টার কমপ্লিট করবা, ইউনিভার্সিটি কমপ্লিট করবা, তোমাকে জব করতে হবে না? ইউ হ্যাভ টু গো ফর দ্য জব সেক্টর, তাই না? তো জব সেক্টরে যখন তুমি ফাইট করবা, তুমি কি শুধু কুমিল্লা স্টুডেন্টের সাথে ফাইট করবা? কাদের সাথে করবা? পুরো বাংলাদেশ। আমি জানি না আফটার 10 ইয়ার্স তোমরা কোথায় যাবা। তো কেউ বিদেশে চলে যেতে পারো, কেউ আমেরিকা, কেউ সুইজারল্যান্ড, আমেরিকা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, বিজনেস ক্যাডার, লস অফ প্রফেশন ইউ ক্যান চুজ। তো ওখানে যখন তুমি যাবা, ওখানে তুমি কোথায় যাবা, ওখানে যে তোমার রেসপেক্টটা কেমন হবে, কোন পোস্টে জব করবা, ইট ডিপেন্ডস তোমার রাইট নাও কারেন্ট তুমি কি করছো এটার জন্য। দিস ইজ দ্য কোয়েশ্চেন। ইংলিশটা কেন লাগবে? ইংরেজিতে কথা বলাটা। ভাত খাই না? তরকারি ছাড়া ভাত খাওয়া যায়? হ্যাঁ যায়, হ্যাঁ যায়। ইংলিশে কথা বলাটা বর্তমান সময়ে তরকারির মতো। ইংরেজিতে যদি তুমি কথা বলতে না পারো, তুমি ফার্স্টলি একদম সহজ ভাষায় জব পাবা না। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে পারবা না। The first question when you are in the interview session, they will ask you, could you please introduce yourself for a moment? And you are like what is this? This is the first thing. Second thing, তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে বাংলায় পড়াশোনা হয় না উইদাউট ন্যাশনাল ইউনিভার্সিটি। সব ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ালেখা হয়। দ্য টিচার উইল বি ডেলিভারিং হিজ অর হার স্পিচ ইন ইংলিশ। ইংরেজি বুঝতেছো না, কীভাবে তুমি বুঝবা, আনসার করবা কীভাবে? ভালো রেপুটেড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তুমি টিচারের লেকচার বুঝছো না, অল দ্য বুকস আর ইন ইংলিশ, কীভাবে করবা? পারবা না। তাহলে তোমার স্বপ্ন ওখানেই শেষ। সেকেন্ড, ইউনিভার্সিটিতে গেলে you have to give a presentation once in a month or twice. মাসে একবার, দুইবার তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন কি বাংলায় তো অ্যালাউ না, ইংরেজিতে দিতে হবে। কিভাবে দিবা? ইফ ইউ ডোন্ট নো দ্য ইংলিশ স্পিকিং। আমি তোমাকে বাস্তবতা বুঝাচ্ছি, নট অ্যাকাডেমিক
থিওরিটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলছি। ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে না পারলে তোমাকে মার্কস দিবে? মার্কস দিবে না, তুমি রেজাল্ট খারাপ করবা, তোমার স্বপ্ন ওখানে স্টপ। তাহলে ইংরেজি শেখার দরকার আছে স্পিকিংয়ের। সেকেন্ড আসো, তুমি বাইরে বাইরে যদি যেতে চাও, ফার্স্ট তোমার দরকার আইএলস। আইএলস করতে গেলে স্পিকিং লাগবে, ইংরেজি জানতে হবে, নাহলে যেতেই পারবা না। তোমার গেটই ওপেন, গেটই বন্ধ, তুমি ঢুকতে পারবা? হ্যাঁ, ঢুকতে পারবা না। দিস ইজ দ্য ফ্যাক্ট। থিঙ্ক অ্যাবাউট, এবার তুমি যেখানে আছো, যে স্কুলটাতে আছো, এখানে চিন্তা করো। স্কুলের তোমার ব্যাচমেট যারা আছে সবাইকে ইংরেজি শিখে? তাহলে ওরা তোমার থেকে পিছিয়ে আছে না? তুমি ওর থেকে আগে আসো? আসো না? 100% আগে আছো। তুমি তো অলরেডি দরজার ভিতরে ঢুকে এখানে বসে আছো, অত বাসায় বসে টিকটক দেখতেছে, আর নাহলে বিটিএস এর ফ্যান দেখতেছে, গান দেখতেছে। হ্যাঁ, তাহলে তুমি ওর থেকে আগে আসো না? তো তোমাকে এখন ফাইটটা তো জব মার্কেটে যে তোমাকে ফাইট করতে হবে কাদের সাথে? পুরো বাংলাদেশের সাথে, ইন্টারন্যাশনালি তোমাকে ফাইট করতে হবে। তাহলে তোমাকে খুঁজতে হবে যে বাংলাদেশের টপ স্কুলের স্টুডেন্ট কি কি পারে, বাংলাদেশের টপ ক্লাসের স্টুডেন্টের কি কি স্কিল আছে, বাংলাদেশের টপ ক্লাসের স্টুডেন্টের ম্যাথমেটিক্স স্কিল কেমন, ইংলিশ স্কিল কেমন, স্পিকিং স্টাইল কেমন, তোমাকে এটা কি কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, একটু সাইড দিই, কম্পেয়ার করতে হবে তোমাকে, বুঝতে পেরেছি? তুমি যদি তার সাথে নিজেকে কম্পেয়ার না করো, তাহলে এন্ড অফ দ্য ডে তোমাকে ফাইট করতে হবে তোর সাথে। আর কেউ যদি চিন্তা করো, নো স্যার, আই উইল নট প্রেজেন্ট মাই সেলফ ইন ন্যাশনালি, আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাই সেলফ ইন ইন্টারন্যাশনালি। যদি তুমি ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করতে চাও, তাহলে কার সাথে কম্পেয়ার করবা? ক্লাস 5-এ তুমি পড়ো, ফাইন্ড আউট ইউ হ্যাভ দ্য মোবাইল ফোন। আমি কখনো স্টুডেন্টকে বলি না যে মোবাইল ফোন চালায় না, চালাবে না, মোবাইল ফোন চালাবা, টেকনোলজি চালাবে, বাট টেকনোলজিতে কার্টুন দেখবা না, রোবট বানাবা। তুমি গেমস খেলবা না, গেমস তৈরি করবা। তুমি ক্লাস 5-এ পড়ো, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আমেরিকার ক্লাস 5-এর স্টুডেন্ট কী কী পারে, ইউকে, অস্ট্রেলিয়ার 5-এর স্টুডেন্ট কী কী পারে, সিঙ্গাপুরের 5-এর স্টুডেন্ট কী কী পারে, তোমাকে নিজেকে তার সাথে কম্পেয়ার করতে হবে। আমি সিঙ্গাপুরে গিয়েছি, 2 এর বাচ্চা রোবট বানিয়েছে, কোন ক্লাসের বাচ্চা? তাহলে তুমি তো তাকে পিছিয়ে গেছো না? কখনো এভাবে চিন্তা করে দেখেছো? তুমি কোথায় আছো, সে কোথায় আছে? ইন দ্যাট মোমেন্ট তুমি যদি নিজেকে কম্পেয়ার করতে চাও ইন দ্য জব ফিল্ড, তো তোমাকে কি লাগবে? দিজ আর দ্য ম্যাটেরিয়াল, দিজ আর দ্য কোয়ালিটি তোমাকে অর্জন করতে হবে। কোয়ালিটি এমন একটা জিনিস স্যার, তোমার কাছ থেকে টাকা পয়সা জমি জামা সব কিছু ছিনিয়ে নিয়ে যাওয়া সম্ভব, একটা জিনিস নিয়ে যাওয়া যায় না, সেটার নাম কি? স্কিলস। তোমাদের সুমন স্যারের মনে কর কিডন্যাপ করলাম রাস্তা থেকে যাওয়ার পথে, স্যার আপনার ব্লেজার আমার, আপনার সেন্টার আমার, আপনার টাকা পয়সা যা আছে সব আমি নিয়ে গেলাম। সুমন স্যারকে যদি আমি নোয়াখালী একটা গ্রামে ছেড়ে দেবেন, আর একটা ইংলিশ একাডেমি করতে পারবে না? আর একটা আলফা একাডেমি ওখানে বানাতে পারবে না? কি দিয়ে পারবে? স্কিল দিয়ে। স্কিল দিয়ে। স্কিল এমন একটা জিনিস, মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে এটা কেউ কেড়ে নিতে পারবে না। বুঝতে পেরেছি স্যার? এবার সে তোমার স্কুলে, আমি বললাম তোমার ফ্রেন্ডের থেকে তুমি এগিয়ে আছো, তোমার স্কুলে সবাই ইংরেজি শিখে না, তোমার স্কুলে তুমি শিখো। তুমি যদি ভালো ইংরেজিতে কথা বলতে পারো, তোমার আরেকটা ফ্রেন্ড থেকে তুমি এগিয়ে আছো না? আছো কি না? স্কুলে যখন তুমি ইংরেজিতে আনসার করবা, টিচার সবার মধ্য থেকে তোমাকে ভ্যালু বেশি দিবে না? তোমার পরিবারে তোমরা 3 ভাই বোন, আর 2 ভাই ইংরেজি বলতে পারে না, বোন পারে না, তুমি পারো, তোমাকে ভ্যালু বেশি দিবে না? আম্মু বেশি আদর করবে না? সমাজে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। যে ফ্রেন্ডটা তোমাকে একটু দেখলে কি বলিস, হ্যাঁ, ওরা বেশি করে করবে, করবে কি না? ও যদি বেশি করে করে, তাহলে বুঝবে ঠিক আছে, তুমি শিখতেছো, এটা তোমার প্রয়োজন হবে কি না? হবে স্যার? ওকে ফাইন স্যার, একটা মার্কার দেন তো। তো একটা মার্কার দাও। হ্যাঁ, তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ইংলিশটা কেন শেখা প্রয়োজন। শিখতেই হবে, শেখার কোনো বিকল্প নাই। ইংলিশ শিখবো না? এখন ইংলিশটা স্পিকিংটা কিভাবে করবো, দ্যাটস দ্য কোয়েশ্চেন, তাই না? স্পিকিং ইজ অ্যান আর্ট। স্পিকিং কি স্যার? আর্ট। কেউ আর্ট পড়ো এখানে? আর্ট করতে পারো? যিনি আর্ট করে তিনি আর্টিস্ট না? ইচ্ছা মতো আর্ট করে। তো বাংলা কথা, ইংরেজি কথা তুমি কিভাবে বলবা, দ্যাটস ইউর আর্ট। কোন পাখির ডাক শুনতে বেশি ভালো লাগে স্যার? বলো তো, কোন পাখির ডাক শুনতে বেশি ভালো লাগে? কোকিল। কোকিল কিভাবে ডাকে? কুকু। তাহলে কোকিল কিভাবে ডাকে? কেউ কোকিলের ডাক শুনো নাই? বলো তো কিভাবে ডাকে? বলো, কেউ একজন বলো। কোকিল, আচ্ছা আমি বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কোকিল ডাকে এভাবে, কু। কিভাবে ডাকে?
সবাই দেখা তো কু। এই যে স্যার দিচ্ছে দেখছো? না আমি গানের মধ্যে শুনছি দুষ্ট কোকিলটা দেখি রে। হ্যাঁ কোকিল ডাকে কি, কোকিল ডাকে কু। হ্যাঁ কোকিল ডাক শুনতে ভালো লাগে না? কোন পাখির ডাক শুনলে মেজাজ খারাপ হয়ে যায়? কাকি বলে ডাকে স্যার কাউয়া কা কা কা। এখন আমরা ক্লাসে আমরা মজা করছি, আমরা তো কোনো ক্লাস করতেছি না, মজা করতেছি, কোকিল এসে ডাকতেছে, আমরা এই দাঁড়াও একটু শুনি, মনে হয় না? আর যদি কাক এসে ডাকে কি করবা? বিরক্ত লাগবে। আর কি করবা? এখন 10টা কাক এসে ডাকতেছে কা 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 করে, কি করবা? তারাই দিব তাড়াই দিবা। তোমার নাম কি? মিম কি করবে জানো? জুতা খুলে মুজে ছুড়ে মারবে। তাই জুতায় মারবা? এখন মিম কি চিন্তা করতেছে জানো? জুতা খুলে মুজে ছুঁড়ে কেন মারবে? জুতা না, জুতা রেখে মোজা কেন মারবে বলো তো? মোজার দাম কম, জুতার দাম বেশি, এই জন্য জুতা মারা যাবে না, মোজা মারতেছে। তো স্পিকিং ইংলিশ ইজ লাইক দ্যাট। তোমার কথা বলার মাঝখানে যদি কোকিলের মতো এরকম ঢেউ থাকে, তখন তোমার কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে। স্কুলের টিচার তোমাকে ভ্যালু দিবে, আম্মু বেশি ভালোবাসবে, সুমন স্যার বেশি আদর করবে। হ্যাঁ তাই। আর যদি ঢেউ না থাকে, জুতা খুলে মোজা না ছুঁড়ে মারলেও কেউ তাকাবে না। ব্যাপারটা হচ্ছে এখন কোকিল কালকে থেকে চিন্তা করলো বাংলাদেশের সব কোকিল স্ট্রাইক হরতাল ডাকছে, কালকে থেকে আমাদের ডাকে কোনো কি ঢেউ নাই। আগে ডাকতো কিভাবে? কু। খেয়াল করেছো? ও কালকে থেকে চিন্তা করছে আমার ডাকে কোনো কি ঢেউ নাই, হরতাল, তাহলে ডাকটা কেমন হইতো? কোনো ঢেউ নাই, কু। কোকিলের ডাক কেউ শুনবে কাল থেকে? রিজেক্টেড। ওকে, সো ইংলিশটাও এরকম। ফর এক্সাম্পল আওয়ার্ড, আওয়ার্ড EDUCATION, এটা উচ্চারণ কি? হ্যাঁ বলো। এডুকেশন। আর বলো। আবার বলছি EDUCATION, এডুকেশন। ওকে, এবার যদি কোকিলের মতো এটা করি, দেখো কোকিলের মতো করলাম, এটাকে ধরলাম, ধরলাম, এই যে কোকিল ওয়ার্ডটাকে ধরলাম, এডুকেশন, ঠিক আছে? ধরে এবার দাও কোকিলের মতো কু। এবার দেখো এজু, দাও সবাই এজু, এজু খে, এডুকেশন, music, like a music, it's a key music. English is the fun, sir, dear learners. Edu, গান গাচ্ছি, edu, education. আর যদি কাক বলে, বলে education, ও বলতেছে এডুকেশন, এডুকেশন, আমি বলি শুনি এডুকেশন। ইজ ইট এডুকেশন অর এডুকেশন? তার মানে বুঝছো? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি কি করবা? মিউজিক করে দিবা, লাইক এ মিউজিক, ইউ আর এ মিউজিশিয়ান, ইউ আর কি মিউজিশিয়ান। ফর এক্সাম্পল আমি গান শিখে একটু বলো, উ অ ই উ অ। এটা হচ্ছে অ্যালফাবেটের একটা সাউন্ড, বুঝছো? ইন্টারন্যাশনাল ফোনেটিক সিম্বল। এটা তোমরা সবাই একটু ড্র করো তো, সবাই যার যার পেজে। যেটা করতে পারবে তাকে সুমন স্যার গিফট দিবে, আমি না। যাদের কাছে খাতা আছে শুধু তারা। করেছি, ডান। ওকে, the challenge is that for you everyone, the challenge is for Alpha English Academy. Okay, that for the Kumilla students, তোমাদের জন্য চ্যালেঞ্জ এটা। তোমরা এটা পূরণ করবা 4টা দাগ দিয়ে। কয়টা? 4টা দাগ। কলম উঠাইতে পারবা না। ফর এক্সাম্পল লাইক দ্যাট 1 2 3 4, 4টা কলম উঠাইতে পারবা না, প্রত্যেকটা সার্কেলে দাগ যাবে। দেখি কে পারে। যিনি পারবেন তাহার জন্য সুমন স্যার একটা গিফট দিবেন। করছো? দেখো তো কয়টা দাগ, 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। দেখো 4টা হবে। পারলে তার জন্য গিফট আছে। লেটস সি, দেখি 1 2 3 4, মাঝখানের গোল বাকি আছে। প্রত্যেকটা গুণের ভিতরেই দাগটা যাবে।
প্রত্যেকটা স্যার কিন্তু বলে দিয়েছে কয়টা হবে। 1 2 3 1 2 3 4 5 পাঁচটা হয়ে গেছে আপনার 1 2 আপনি তো অনেকগুলো বাকি আছে স্যার ওকে ক্লু দিচ্ছি লুক এট মি ক্লু দিচ্ছি ওকে সো আপনি এটা কি দেখছেন এটা দেখে কি মনে হচ্ছে হুম কি মনে হচ্ছে বলেন তো লক প্যাটার্ন আর কি মনে হচ্ছে ফোনে লক প্যাটার্ন মনে হচ্ছে না? আর কি মনে হচ্ছে আর কি কাছে দেখে কি মনে হচ্ছে ইউজ ইউর ব্রেইন একভাবে চিন্তা করেন ডিফারেন্ট ভাবে চিন্তা করেন এটা দেখে সবার কাছে কি মনে হচ্ছে বর্গক্ষেত্র মনে হচ্ছে না সার্কেল বা বর্গক্ষেত্র এর বাইরে আর কারো কাছে কোনো কিছু মনে হচ্ছে এটা দেখে ওপিনিয়ন শেয়ার করো আর কি লাগছে তোমার কাছে। তুমি নিজের ক্রিয়েটিভিটি নিজে শেয়ার করো এটা দেখে মনে হচ্ছে কি এটা বর্গক্ষেত্র এরকম না এমন কেউ আছো এখানে যারা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বাদে অন্য কোথাও থেকে টান দিছো আছো কেউ আছো ইট মিনস একটু খেয়াল করো এটা পারাটা ইম্পর্টেন্ট না ইটস নট আওয়ার সাবজেক্ট দ্য থিং ইজ দ্যাট তোমরা সবাই এক জায়গায় আটকে গেছো কি এটা একটা বর্গক্ষেত্র এর বাইরে কেউ চিন্তা করো নাই তার মানে তোমরা একটা বক্সের মধ্যে আছো ইউ আর ইন আ বক্স ইউ হ্যাভ টু গো আউট অফ দ্য বক্স তোমাকে কি করতে হবে বক্সের বাইরে চিন্তা করতে হবে থিঙ্ক আউট অফ দ্য বক্স তোমাকে নিজেকে আউট অফ দ্য বক্সে নিয়ে যেতে হবে নিজেকে কোথায় নিয়ে যেতে হবে তোমরা কিন্তু কেউ এখান থেকে টান দাও নাই কেউ এখান থেকে দাও নাই আমি কি বলছি যে এখান থেকে দেওয়া যাবে না আমি কি একবার বলে দিচ্ছি এখান থেকে দেওয়া যাবে না আমি তো বলিনি তোমরা সবাই এখান থেকে এই শুরু করছো মানে কি তোমরা সবাই একটা জায়গায় কি আটকে গেছো এখান থেকে টান দিলে কিন্তু হয়ে যেত এখান দিলেও হয়ে যেত ঠিক আছে না হয়নি বক্সে যেতে হবে ওকে আমি এটা করে দেবো ডোন্ট ওয়ারি আমার দিকে তাকাও এটা শেখানো আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য তুমি নিজের স্কিলকে একটা বক্সের মধ্যে রাখবে না এটাকে থিঙ্ক আউট অফ দ্য বক্স নিজেকে আউট অফ দ্য বক্সে নিয়ে যেতে হবে যদি তুমি তোমার ক্যারিয়ারে যে মাসে 1 কোটি টাকা আর্ন করতে চাও নিজেকে আউট অফ দ্য বক্সে নিয়ে যেতে হবে আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ আমি কি কেউ স্বপ্ন দেখো না মাসে 1 কোটি টাকা আর্ন করবো দেখো হ্যাঁ কে কত টাকা আর্ন করতে চাও এন্ড অফ দ্য জব সেক্টরে যে বলো তো কখনো ভাবছো তো 1 কোটি টাকা যদি মাসে আর্ন করতে হয় চাই তাহলে কি ধরনের স্কিল আমার দরকার সেটা আমাকে অর্জন করতে হবে না তো এটার জন্য তোমাকে বক্সের বাইরে যে নিজেকে নিয়ে যেতে হবে ধরো তুমি কেমন কথা বলো তোমার বিহেভিয়ার কেমন এটা রিপ্রেজেন্ট করে তোমার কি ফ্যামিলি আমার রাইট তুমি কত ভালো ম্যাথ পারো ইংরেজি পারো ভালো স্টুডেন্ট এটা রিপ্রেজেন্ট করে তোমার স্কুল তুমি কত ভালো ইংরেজি জানো এটা রিপ্রেজেন্ট করে আলফা ইংলিশ একাডেমিকে আমি বুঝতে পেরেছি তুমি স্কিলটা যদি অর্জন করো ওইভাবে নিজেকে কম্পেয়ার করো আউট অফ দ্য বক্সে নিয়ে যেতে চাও তোমাকে সবাই যেমন ভাবে ওরকম ভাবলে চলবে না তোমার কাছে মোবাইল ফোন আছে তোমার কাছে পুরো the paragraph the presentation by yourself you don't need to memorize the preposition rules you don't need to memorize the article rules or the with clue or without clue দরকার নাই ডিপেন্ডের পরে অন হয় ডিপেন্ড অন মুখস্থ করার কোনো দরকার নাই তুমি যদি ভালো ইংরেজি জানো সেন্টেন্স মেক করতে পারো তুমি অটোমেটিক বুঝবা ডিপেন্ডের পরে এখানে অন হবে অটোমেটিক বুঝবা অন দ্য টেবল এটা মুখস্থ করানো হবে না টেবিলের উপর অন মুখস্থ করার কোনো দরকার নাই তুমি যদি ভালো ইংরেজি জানো ভালো ইংরেজি বলতে পারো তুমি অটোমেটিক উইথ ক্লু উইদাউট ক্লু নিজেই ফাইন্ড আউট করতে পারবা আমি কি বোঝাতে পেরেছি স্যার একাডেমিকটা কি আর প্র্যাকটিক্যালটা কি প্র্যাকটিক্যাল ইজ ডিফারেন্ট প্র্যাকটিক্যাল ইজ টোটালি ডিফারেন্ট তুমি যদি প্র্যাকটিক্যালে পারো একাডেমিকে মাস্ট পারবা 100% পারবা একটা কম্পিটিশনে কথা বলে শেষ করে দিব একটা কম্পিটিশন নাম শুনেছো বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্কুলে হয় 6 থেকে স্টার্ট হয় কেউ কখন অংশগ্রহণ করেছো ওখানে একটা টপিক আছে ইংলিশ লিটারেচার সাহিত্য ওখানে ওই অলিম্পিয়াডে তোমার করতে হয় রচনা লিখতে হয় ইংরেজিতে এবং মুখে বলতে হয় এক্সটেম্পোর স্পিচ মানে হঠাৎ করে প্রেজেন্টেশন দিতে হয় ওইখানে উপজেলা পর্যায়ে হয় জেলা হয় তারপরে বিভাগে হয় তো উপজেলা জেলা বিভাগে গত বছর তো হয়নি তার আগের বছর ঢাকা বিভাগে যিনি চ্যাম্পিয়ন হয়েছে তিনি আমার স্টুডেন্ট খুলনা বিভাগের চ্যাম্পিয়ন যিনি হয়েছে তিনি আমার স্টুডেন্ট তো তাকে আমি যে প্রাউডলি বললাম নাম ধরে বললাম রোদেলা হয়েছে আর ওখানে সাইয়ারা
একটা মেয়ে হচ্ছে খুলনাতে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে? আমি প্রাউড করে বলি না যে তাদের এই ব্যাপারটা। সো তোমাকেও জন্য তুমি এমন কিছু করো, এমন এক্সেলেন্সি দেখাও, সুমন স্যার জন্য তোমাকে নিয়ে প্রাউড করে বলতে পারে দ্যাটস মাই স্টুডেন্ট। তো এইটার জন্য আমরা কাজ করে যাব, আলফা ইংলিশ একাডেমির জন্য আমরা কাজ করে যাব, নিজের জন্য কাজ করব, নিজে ডেভেলপ হলে প্রতিষ্ঠান ডেভেলপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ স্যারকে যে আমাদের সামনে দিক প্রদর্শনমূলক বক্তব্য রাখার জন্য এবং ইংরেজি ভাষা এবং ভাষা শিক্ষা নিয়ে ইংলিশ সাবজেক্ট এবং ইংলিশ ভাষা নিয়ে এত